ফিলিস্তিনের প্রাণকেন্দ্র জেরুজালেম অসংখ্য নবী রাসূলের ইসলামী দাওয়ার কেন্দ্র ছিল বলেই দুনিয়ার মুসলমানদের কাছে তা অতি প্রিয় একটি স্থান। এই পবিত্র শহরেই রয়েছে আল আকসা মসজিদ, যা বিশ্ব মুসলিমের প্রথম কিবলা হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। এই মসজিদে রয়েছে অসংখ্য নবী রাসূল ও অলিয়া উলিয়াগণের পদধূলি। আল আকসা মসজিদের পাশেই রয়েছে সাখরা বা পাথর, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন আকাশমুখী সফর। যেই তিনটি মসজিদের দিকে ইবাদতের উদ্দেশ্যে সফর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছিলেন, তার একটি হচ্ছে এই আল আকসা মসজিদ। তবে দুঃখের বিষয়, জেরুজালেম আজ ইহুদিদের করতলগত। ইহুদিরা আল আকসা মসজিদ ও গম্বুজে সাখরা ধ্বংস করে সেখানে তাদের নিজস্ব ইবাদতগাহ তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রিয় সুধী, আমাদের এবারের ধারাবাহিক পর্বে আমরা জানব আল আকসা মসজিদের অতীত ও বর্তমান এবং একে ধ্বংস করার জন্য ইহুদিদের চক্রান্তের বিস্তারিত বিবরণ। তাই অনুরোধ করব এই পর্বের সকল আলোচনাগুলি শোনার জন্য এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি সকলকে দেখার সুযোগ করে দিন। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, জমিনে প্রথম কোন মসজিদ তৈরি হয়েছিল? তিনি উত্তর দিলেন, মসজিদে হারাম। আমি জিজ্ঞেস করি, তারপরে কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। আমি পুনরায় জিজ্ঞেস করি, এই দুইটির মধ্যে সময়ের ব্যবধান কত? তিনি উত্তর দিলেন, 40 বছর। প্রিয় সুধী, যারা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তৈরি করেছেন, তাদের এই বক্তব্যের উপর প্রশ্ন জাগে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সুলাইমান আলাইহিস সালামের সময়ের ব্যবধান হচ্ছে 1000 বছর, অথচ এই হাদিসে বলা হয়েছে কাবার 40 বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে। তাদের এই প্রশ্নের জবাবে ইবনুল জাউজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসে মসজিদে আকসার প্রথম ভিত্তির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবার প্রতিষ্ঠাতা নন, তেমনি সুলাইমান আলাইহিস সালামও মসজিদে আকসার প্রতিষ্ঠাতা নন, বরং তারা দুজনই হচ্ছেন পূর্ণ নির্মাণকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী বিবি হাজেরা ও বিবি সায়রা। বিবি হাজেরার ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং বিবি সায়রার ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের 10 বছরেরও বেশি সময় পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সন্তান ইসহাকের জন্ম হয়। ইসমাইলের মতো ইসহাকও একজন নবী ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে 2 ছেলে জন্মগ্রহণ করেন, তারা হলেন ইয়াকুব ও ইসু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তবে ইসু নবী ছিলেন না। ইয়াকুবের উপাধি ছিল ইসরাইল, তার দিকেই সম্বোধন করে তার বংশধরদেরকে বনু ইসরাইল বলা হয়। পরবর্তীতে ইসুর পরিবর্তে ইয়াকুবের বংশের মধ্যেই নবুয়ত বিদ্যমান থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের শেষ বয়সে বনু ইসরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে মিশরে প্রবেশ করে। পরবর্তীতে বনু ইসরাইল মিশরে ফেরাউনের দ্বারা নির্যাতিত হয়। হযরত মুসা আলাইহিস সালামের যুগে তার সাহায্যে বনু ইসরাইল মিশর ত্যাগ করে, ফলে পুনরায় তাদের জেরুজালেমের পবিত্র স্থানে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু জেরুজালেমের জালেম অধিবাসীদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে। তাদের এই জিহাদ বিমুখতার জন্য আল্লাহ তাআলা সিনাই মরুপ্রান্তরের তিহ ময়দানে তাদেরকে 40 বছর মরু জিন্দিগি যাপনের শাস্তি দান করেন। কিন্তু তারা জেরুজালেমে পুনরায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী হওয়া সত্ত্বেও ভীরুতা ও কাপুরুষতার জন্য তা সফল হচ্ছিল না। পবিত্র কোরআন শরীফে বনী ইসরাইলের এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা রয়েছে। আর সেই ঘটনাটি হচ্ছে এই যে, ফেরাউন মিশরে বনী ইসরাইলের উপর অকথ্য নির্যাতন শুরু করে। সে তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখে। এরপরে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে মজলুম জনতার উদ্দেশ্যে সাগর শুকিয়ে পারাপারের ব্যবস্থা করেন, কিন্তু ফেরাউন ও তার দলবলকে সাগরের পানিতে ডুবিয়ে মারেন। বনু ইসরাইল সাগর পেরিয়ে সিনাই মরুপ্রান্তরে উপস্থিত হয়। সিনাই প্রান্তরের পূর্ব দিকেই এক মূর্তি পূজারী জাতির বাস ছিল। বনু ইসরাইল তাদের কাছে আল্লাহর বিভিন্ন প্রতিকৃতি বা মূর্তি এবং সেগুলোতে পশু উৎসর্গসহ সেজদা করা দেখে মুসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করে, হে মুসা, তাদের মতো আমাদের জন্য মাবুদ বানিয়ে দাও। তাদের এই কথায় মুসা আলাইহিস সালাম ভীষণ রাগ করলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এক বোকা জাতি। সিনাই প্রান্তরের অধিবাসীরা যা করছে তা সম্পূর্ণ বাতিল এবং ধ্বংসাত্মক কাজ। তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন? এরপরে তিনি তাদেরকে নিয়ে বাইতুল মাকদিসের অভিমুখে রওনা দেন, কিন্তু বাইতুল মাকদিসের জালেম শাসক
ও অধিবাসীদের বিরুদ্ধে লড়াই ছাড়া সহজভাবে সেখানে প্রবেশ করা সম্ভব নয়। তখন মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আল্লাহর নিয়ামত স্বীকার করো? আল্লাহ তোমাদের মধ্যে নবী পাঠিয়েছেন এবং তোমাদেরকে বাদশা বানিয়েছেন, তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা আর কাউকে দেওয়া হয়নি। তোমরা বাইতুল মাকদিসে প্রবেশ করো এবং এই ব্যাপারে পিছুপা হয়ো না, তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তারা জবাব দিল, হে মুসা, বাইতুল মাকদিসে এক জালিম শক্তিধর জাতি বাস করে, তারা সেখান থেকে বেরিয়ে না গেলে আমরা সেখানে যাব না। তখন আল্লাহর প্রতি ভয় পোষণকারী ও নিয়ামত প্রাপ্ত দুই ব্যক্তি বলল, তোমরা শহরে প্রবেশ পথ দিয়ে প্রবেশ করো, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। তোমরা আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে বনু ইসরাইল বলল, হে মুসা, তারা যতক্ষণ পর্যন্ত শহরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে ঢুকব না। তুমি এবং তোমার রব যাও ও সেখানে গিয়ে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিয়ে আসো, আমরা এখানেই বসে আছি। এই উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, আমি আমার ও আমার ভাই হারুন ছাড়া আর কারোর উপরে নিয়ন্ত্রণকারী নই। আমার ও আমার কওমের মধ্যে তুমি ব্যবধান সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা এই দোয়ার জবাবে বললেন, তাদের জন্য বাইতুল মাকদিস 40 বছর পর্যন্ত হারাম করা হলো এবং তারা জমিনে ঘোরাফেরা করতে থাকবে। তুমি জালেম কওমের আচরণে নিরাশ হয় না। তাদেরকে এক অদৃশ্য জেলখানায় বন্দী করা হলো এবং সেই জেলখানায় তারা 40 বছর পর্যন্ত পার করল। বনু ইসরাইল সিরাই মরুভূমির কঠিন পানিশূন্য তিহ প্রান্তরে পড়ে রইল। পানির পিপাসায় অস্থির হয়ে মুসা আলাইহিসসালামের কাছে পানি প্রার্থনা করল। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে পানির আবেদন জানালো। আল্লাহ তাআলা তাকে নিজ লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করার নির্দেশ দেন। ফলে 12 গোত্রে বিভক্ত বনী ইসরাইলের জন্য 12টি ঝর্ণাধারা ফুটে উঠল। তারা সেই পানি থেকেই সবাই প্রয়োজন পূরণ করতে লাগলো। এরপর তাদের মধ্যে খাদ্য সমস্যা দেখা দিল। তারা মুসা আলাইহিসসালামের কাছে খাবার চেয়ে বসল। ফলে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বনী ইসরাইলের জন্য মান্না ও সালওয়া নামক খাদ্য পাঠিয়ে দিলেন। কিন্তু বনী ইসরাইল তাতে বিরক্ত হয়ে ওঠে এবং মুসা আলাইহিসসালামের কাছে ফরিয়াদ করে, হে মুসা, আমরা একই প্রকার খাবার খাওয়ার উপরে বিরক্ত হয়ে পড়েছি। তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদেরকে জমিনে উৎপাদিত শাকসবজি, তরিতরকারি, সিম, ডাল, আলু, পেঁয়াজ দান করেন। এতে মুসা আলাইহিসসালাম খুবই রাগ হলেন এবং প্রশ্ন করলেন, তোমরা কি নিকৃষ্ট জিনিসের জন্য উৎকৃষ্ট জিনিসের পরিবর্তন কামনা করো? যদি তাই চাও তাহলে তোমরা শহরে ছড়িয়ে পড়ো এবং সেখানে তোমরা যা চাও তাই পাবে। এদিকে মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে নির্ধারিত কর্মসূচি মোতাবেক 30 দিনের জন্য তুর পাহাড়ে চলে যান। তিনি নিজ কওমকে 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন, কিন্তু আরও 10 দিন থেকে মেয়াদ পূর্ণ করায় এবং ফিরতে দেরি হওয়ায় তাদের কাছে সামিরি নামক এক লোক এসে প্রস্তাব করে, মুসা আটকা পড়েছে এবং তোমাদের কাছে আর সে কখনোই ফিরে আসবে না, তাই তোমাদের উচিত একটি উপাস্য গ্রহণ করা। বনী ইসরাইল প্রস্তাবটি চিন্তা করে দেখল প্রস্তাবটি ছিল তাদের মনের মতো, কেননা ইতিপূর্বেও তারা মুসা আলাইহিসসালামের কাছে অনুরূপ উপাস্য তৈরির দাবি জানিয়েছিল, কিন্তু মুসা আলাইহিসসালাম তা অস্বীকার করেছিলেন। এরপর সেই জাদুকর সামিরি সোনার তৈরি একটি গরুর বাছুর নিয়ে আসলো এবং সেই গরুর বাছুরটি আওয়াজ দিতে পারত। বনু ইসরাইল গরুর বাছুরের পূজা আরম্ভ করে দিল। সামিরি বলল, এটা তোমাদের এবং মুসার খোদা। হজরত মুসার স্থলাভিষিক্ত হজরত হারুন আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের রব হচ্ছেন একমাত্র দয়াময় আল্লাহ, তোমরা আমার অনুসরণ ও অনুগত্য করো। তারা জবাবে বলল, আমরা মুসা ফিরে না আসা পর্যন্ত এইভাবেই মূর্তি পূজা করতে থাকব। এরপর হজরত মুসা আলাইহিসসালাম যখন ফিরে আসেন এবং নিজ সম্প্রদায়ের এই অবস্থা দেখে তাদের উপর তখন অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে সেদিকে অগ্রসর হয়ে দেখলেন যে তার কওমের লোকেরা গরুর পূজা করতেছে এবং নাচ গান করতেছে। তিনি তখন রাগ করে বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে অত্যন্ত খারাপ কাজ করেছো। এরপর তিনি হাত থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তাওরাত কিতাব ফেলে দিলেন এবং তার জাতিকে প্রশ্ন করলেন, হে আমার জাতি, আল্লাহ কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেননি? তোমাদের কাছে কি সময় দীর্ঘায়িত হয়েছিল? কিংবা তোমরা চাও যে তোমাদের উপর তোমাদের রবের গজব নেমে আসুক, যেই জন্য তোমরা আমার মেয়াদের অবসরে বিপরীত কাজ শুরু করে দিয়েছিলে? মুসা আলাইহিসসালাম নবী হারুনকে প্রশ্ন করলেন, তুমি যখন তাদেরকে গুমরাহির কাজে লিপ্ত দেখলে তখন কেন আমার অনুসরণ করলে না এবং কেন আমার নাফরমানি করলে? হারুন আলাইহিসসালাম বললেন, হে আমার ভাই, কওম আমাকে দুর্বল মনে করে মেরে ফেলার উদ্যোগ নিয়েছিল, তাই আমার বিষয় এমন কিছু করবেন না যার কারণে দুশমনরা হাসতে পারে এবং আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না। এরপর মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, আমাকে ও আমার ভাইকে মাফ করুন
এবং আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন। নিশ্চয়ই আপনি পরম করুণাময় ও অতি মেহেরবান। অতঃপর মুসা আলাইহিসসালাম সেই মূর্তিটিকে ধ্বংস করে দিলেন এবং নিজ কওমকে বললেন, তোমাদের মাবুদ হচ্ছেন সেই মহান আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি সকল কিছু সম্পর্কে অবগত। এতে বনী ইসরাইল লজ্জিত হয় এবং মুসা আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে প্রস্তাব করেন, হে আমার কওম, তোমরা গোবাছুরের প্রতিকৃতিকে মাবুদ বানিয়ে নিজেদের উপর জুলুম করেছ। তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার কাছে এটাই তোমাদের জন্য উত্তম। বনী ইসরাইল আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিল এবং মুসা আলাইহিসসালামকে তা জানিয়ে দিল। মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলের ৭০ জন আলেম নির্বাচিত করেন এবং তাদেরকে নিয়ে আল্লাহর কাছে বনী ইসরাইলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তুর পাহাড়ের নিকটবর্তী হন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে গোবাছুরের প্রতিকৃতি পূজার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বনী ইসরাইলের কাছে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা জানালেন, কিন্তু তারা জেদ ধরে বসে রইল এবং বলল, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করতে পারি না। তাদের এই অপরাধের জন্য আকাশ থেকে এক বজ্রপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, হে রব, তুমি ইচ্ছা করলে তাদেরকে আমার আগমনের আগেই ধ্বংস করে দিতে পারতে। তুমি কি আমাদেরকে আমাদের মূর্খ লোকদের অপকর্মের জন্য ধ্বংস করে দিবে? এটা হচ্ছে তোমার এক মহা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি যাকে ইচ্ছা হেদায়েত দান করো কিংবা ধ্বংস করে দাও। তুমি আমাদের প্রভু, আমাদেরকে মাফ করো এবং তোমার রহমত দান করো। তুমি সর্বোত্তম ক্ষমাকারী। মুসা আলাইহিসসালাম তার দোয়া অব্যাহত রাখেন যে পর্যন্ত না আল্লাহ তাআলা ওই মৃত লোকগুলোকে পুনরায় জীবিত করেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবন দান করলেন। কিন্তু কি পরিহাস! বনী ইসরাইল তাদের মুক্তিদাতা মুসা ও হারুন আলাইহিসসালামের বিরুদ্ধে কাওরাহ বিন বাসহারের নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করে। কাওরাহ বনী ইসরাইলের নেতৃস্থানীয় ২৫০ লোকের এক সভায় হজরত মুসা ও হারুনের বিরুদ্ধে বক্তব্য পেশ করে। বনী ইসরাইলের অধিকাংশ লোক এই সামষ্টিক বিদ্রোহের আহ্বানে সাড়া দেয়। সবাই মুসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করে এবং বলে, তোমরা দুই ব্যক্তি বনী ইসরাইলের ধ্বংসকারী। এরপর আল্লাহ তাআলা মুসা ও হারুন আলাইহিসসালামের অনুসারী এবং সত্যপন্থীদেরকে সাহায্য করেন আর ১৪,০০০ বিদ্রোহীকে এক মহামারীর মাধ্যমে ধ্বংস করে দেন। তাওরাতে বর্ণিত আছে যে ২০,০০০ বয়স্ক অধিকাংশ যুবক এই মহামারীতে মারা যায়। তিহ প্রান্তরের অবশিষ্ট লোকদের জন্য ৪০ বছর সশ্রম দণ্ড ঘোষণা করে বলা হয়, তাদেরকে এই ময়দানে ৪০ বছর কাটাতে হবে। তিহ ময়দানে মুসা ও হারুন আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তারা দুজনেই জেরুজালেম শহরে প্রবেশের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। যখন তাদের দৃঢ় বিশ্বাস জন্ম নেয় যে এই কাপুরুষ জনগোষ্ঠীকে নিয়ে জিহাদের মাধ্যমে জেরুজালেম জয় করা কখনোই সম্ভব নয়, তখন তারা জেরুজালেমের অতি নিকটে নিজেদের লাশ দাফনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেন। হজরত মুসা ও হারুন আলাইহিসসালামের পরবর্তী নবী হলেন ইউশা বিন নুন আলাইহিসসালাম। তিনি তিহ ময়দানে অবশিষ্ট বনী ইসরাইলকে জেরুজালেমে যাওয়ার নির্দেশ দেন এবং বলেন, সেটি হচ্ছে ঈমানদারদের স্থান, কাফির মুশরিকদের স্থান নয়। তিনি বনী ইসরাইলের পরবর্তী বংশধরকে নিয়ে জেরুজালেম পৌঁছেন। তিনি তার বাহিনী নিয়ে বাইতুল মাকদিস অবরোধ করেন এবং সূর্যাস্তের মুহূর্তে বিজয় সন্নিকটে হওয়ায় আল্লাহর কাছে বিজয় না হওয়া পর্যন্ত সূর্যকে আটকিয়ে রাখার দোয়া করেন। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিনি নিজ বাহিনী নিয়ে বাইতুল মাকদিসে বিজয়ীর বেশে প্রবেশ করেন এবং সাখরার স্থানে গম্বুজে মুসা নির্মাণ করেন। তার সেই গম্বুজের দিকে মুখ করেই তারা নামাজ পড়তেন। এরপর তারা তার পরবর্তী সাখরার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তা সবারই কিবলা ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে ১৭ মাস পর্যন্ত মুসলমানগণ বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এরপর আল্লাহর ইচ্ছায় কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন হয়ে যায়। হজরত ইউশা বিন নুনের পরে জেরুজালেমে বনী ইসরাইলদের উপর ৩ ধরনের শাসন কার্য পরিচালিত হয়। প্রথম ধরনের শাসন পদ্ধতি হচ্ছে বিচারক গোষ্ঠীর শাসন। বনী ইসরাইলের ১২ বংশের বিচারপতিরা মিলে সুদীর্ঘ ৪০০ বছর পর্যন্ত জেরুজালেম শাসন করে। দ্বিতীয় ধরনের শাসন পদ্ধতি হচ্ছে বাদশাহী পদ্ধতি। বিচারপতিদের শাসন পদ্ধতি দুর্বল হওয়ার পর বাদশাহগণ জেরুজালেমে বনী ইসরাইলদের শাসনভার পরিচালনা করেন। বিচারপতিদের দুর্বলতার সুযোগে বহিরাগত দুশমনরা জেরুজালেম দখল করে নেয়। অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় ১,০০০ বছর পূর্বে
আমালিকা সম্প্রদায়ের লোকেরা বনী ইসরায়েলদের উপর আক্রমণ করে এবং তারা বনী ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনের অধিকাংশ এলাকা কেড়ে নেয়। ওই সময় হজরত শামুয়েল আলাইহিস সালাম বনী ইসরায়েলদের শাসনভার পরিচালনা করছিলেন। তিনি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। এই জন্য বনী ইসরায়েল সর্দারগণ নবীর কাছে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন বাদশাহের আবেদন করল। নবীর আবেদনক্রমে আল্লাহ তাআলা তাদের জন্য তালুত নামক একজন বাদশাহের আবির্ভাবের কথা ঘোষণা করলেন। কিন্তু নৈতিক দিক থেকে অধপতিত ও স্বার্থপরতার শিকার বনী ইসরায়েল তাকে বাদশাহ হিসেবে মেনে নিতে ইতস্তত করতে থাকে এবং তারা বলে, আমরাই তালুতের চাইতে বাদশাহ হওয়ার বেশি অধিকারী। শেষ পর্যন্ত তাদের যেই অংশ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলো, তারা তালুতের সাথে যুদ্ধ করে বাদশাহ জালুতকে পরাজিত করে। ঘটনাবশত যুবক দাউদ আলাইহিস সালাম এই সময় তালুতের বাহিনীতে ছিলেন। তিনি যুদ্ধে ফিলিস্তিনি বাহিনীর প্রধান জালুতকে হত্যা করে ইসরায়েলীদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন। আর এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 246 নং আয়াত থেকে 251 নং আয়াতে বিস্তারিত বর্ণনা রয়েছে। তখন থেকে ইসরায়েলীদের মধ্যে বাদশাহী পদ্ধতি শুরু হয়। তালুত তাদের বাদশাহ নিযুক্ত হন। শামুয়েল নামক গ্রন্থে উল্লেখ রয়েছে, তালুত হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নিজ কন্যাকে বিবাহ দেন এবং তালুতের পরে তিনি ইসরায়েলীদের দ্বিতীয় বাদশাহ নিযুক্ত হন। দাউদ আলাইহিস সালাম জেরুজালেম শহর দখল করেন, আর তাদের তৃতীয় যুগ হচ্ছে বিচ্ছিন্নতা ও পতনের যুগ। হযরত দাউদ আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 977 সালে জেরুজালেম শহর জয় করে সেখানে সিন্দুক নিয়ে যান। তাতে হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের কিছু নিদর্শন ছিল। তিনি আল্লাহর নির্দেশে জেরুজালেম শহরে মসজিদ নির্মাণের জন্য একটি প্রশস্ত জায়গা প্রস্তুত করেন এবং নির্মাণ কাজের জন্য সকল প্রয়োজনীয় জিনিস মজুদ করেন। কিন্তু একজন এতিমের সম্পত্তি মসজিদের স্থানে অন্তর্ভুক্ত করার ইচ্ছার কারণে আল্লাহ তাআলা তাকে মসজিদ নির্মাণ করতে নিষেধ করেন, কেননা অবৈধ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত ইবাদতখানায় আল্লাহর পবিত্র ইবাদত করা যায় না। এরপরে দাউদ প্রার্থনা করেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তা নির্মাণ করার জন্য কবুল করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমে জন্মগ্রহণ করেন। পিতার ইন্তেকালের পরে তিনি জেরুজালেমের ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 963 থেকে 923 সাল পর্যন্ত, মোট 40 বছর। তার আমলে জেরুজালেমে বাণিজ্য ও শিল্প প্রকল্প জোরদার হয়। আরাবা নামক উপত্যকার খনি থেকে লোহা ও তামা উত্তোলনের কারণে রাষ্ট্রের আয় অনেক বৃদ্ধি পায়। পবিত্র কোরআনের তাফসীরকারকগণ বলেছেন, তিনি ক্ষমতার মসনদ থেকে 40 দিন অনুপস্থিত থাকার পরে পুনরায় ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে তখন এমন বিশাল বাদশাহী দিয়েছিলেন যা তারপরে আর কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিস সালাম মাবাদে সুলাইমান তৈরির উদ্যোগ নিলেন, অর্থাৎ তার তৈরি ইবাদতগাহকে তার নামের সাথে যুক্ত করে মাবাদে সুলাইমানি বলা হয়। এর অপর নাম হচ্ছে হাইকালে সুলাইমানি। এটাকেই পবিত্র কোরআন মাজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ নির্মাণে 30,000 শ্রমিকের 7 বছর সময় লেগেছিল। তিনি খুবই সুন্দর ডিজাইনে মসজিদটিকে তৈরি করেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই মসজিদে আকসা তৈরি হয়েছিল, তবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে মজবুত ও বড় করে তৈরি করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে তার সাম্রাজ্য 2 ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে দক্ষিণ সাম্রাজ্য, অপরটি হচ্ছে উত্তর সাম্রাজ্য। এর মধ্যে দক্ষিণ সাম্রাজ্যের অপর নাম ছিল ইয়াহুদা, রাজধানী ছিল জেরুজালেম। এই সাম্রাজ্যের শাসক ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের পুত্র রাহাবআম। আর দ্বিতীয়টি উত্তর সাম্রাজ্য, এর অপর নাম ইসরাইল এবং রাজধানী ছিল নাবলুস। এই সাম্রাজ্যের রাজা ছিলেন সুলাইমান আলাইহিস সালামের প্রধান সেনাপতি ইউরিয়াম। এই দুই সাম্রাজ্যের মধ্যে বিরোধ ও সংঘর্ষ শুরু হওয়ায় খ্রিস্টপূর্ব 970 সালে মিশরের ফেরাউন শাইশাক জেরুজালেম সহ ইয়াহুদা সাম্রাজ্য দখল করেন। তখন ফেরাউন মাবাদে সুলাইমানিতে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র এই বলে আত্মসাৎ করে যে এগুলো সুলাইমান আলাইহিস সালামের মিশরীয় স্ত্রী তথা রানীর সম্পত্তি। খ্রিস্টপূর্ব 721 সালে আশুরীয় বাদশাহ শারজান ইসরায়েল দখল করে এবং ইসরায়েলি রাজাকে আটক করেন। রাষ্ট্রের সকল নাগরিকদের তাড়িয়ে দেন এবং সেখানে নিজের গভর্নর নিযুক্ত করেন। এরপরে মিশরের ফেরাউন শাইশাক আশুরীয় বাদশাহের কবল থেকে ইসরায়েল দখল করে। এই সকল রাজনৈতিক উত্থান পতনের ফলে ব্যাবিলনের বাদশাহ বখতেনাসর উত্তেজিত হয়ে পড়েন, কেননা দজলা উপত্যকার আশুরীয় শাসক ব্যাবিলনের রাজার প্রভাব বলয় ছিলেন। তিনি মিশরীয় ফেরাউনের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে ইয়াহুদা ও ইসরায়েল দখল করেন এবং মিশরের ফেরাউন শাইশাককে পরাজিত করেন। তিনি খ্রিস্টপূর্ব 587 সালে মসজিদে আকসা ধ্বংস করেন। বহু বনী ইসরায়েলকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যান,
কিছু সংখ্যক বনী ইসরাইল মিশর সহ অন্যান্য দেশের দিকে পালিয়ে যায়। ইতিহাসে এটাকে ব্যাবিলনের বন্দিযুগ হিসেবে চিহ্নিত করা হয়। পবিত্র কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের 4 থেকে 5 নং আয়াতের মধ্যে এই বিষয়টি পরিষ্কারভাবে বর্ণিত রয়েছে। ব্যাবিলনের আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দেয়, কেননা পারস্য সম্রাট কাউরাস এখমিনি যুদ্ধের মাধ্যমে ব্যাবিলন দখল করে নেন। ফলে ইয়াহুদা এবং ইসরায়েল তার দখলে চলে আসে। কাউরাস বন্দীদেরকে ইয়াহুদা রাজ্যে পুনরায় ফেরত পাঠান এবং তাদেরকে ইহুদি ধর্ম পালনের সুযোগ দেন। তখন থেকেই ইহুদি শব্দের অর্থ দাঁড়ায় ইহুদি ধর্ম গ্রহণকারী ব্যক্তি। প্রিয় সুধী, পূর্বে ইহুদি ছিল একটা সাম্রাজ্যের নাম, পরবর্তীতে এই নামটি তাদের হলো যারা এই ধর্ম পালন করবে। আর এই ধর্ম পালন করার জন্য বনী ইসরায়েল হওয়া জরুরি নয়। এরপর ইহুদিরা ব্যাবিলন থেকে ফিরে আসার পর জেরুজালেম শহর এবং হাইকালে সোলাইমানি পুনর্নির্মাণ করেন। কিন্তু জেরুজালেমে তাদের অবস্থা হলো দেশবিহীন জাতির মতো, কেননা জেরুজালেম পারস্য সম্রাটের অধীনে ছিল। খ্রিস্টপূর্ব 322 সালে মূর্তিপূজারী গ্রিকরা বাইতুল মাকদিস দখল করে। গ্রিক শাসক আলেকজান্ডার মাকদনির আদেশে ওই আক্রমণ পরিচালিত হয়। তারা জেরুজালেমে পারস্য শাসনের অবসান করে দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মাকদিসে কর্তৃত্ব করেন। এরপর জেরুজালেমে বাতালিসা শাসনের সূচনা হয় এবং রোমান শাসনের আগ পর্যন্ত তা বিদ্যমান থাকে। খ্রিস্টপূর্ব 23 সালে রোমান শাসক হেরোদ জেরুজালেম দখল করে। ক্ষমতা গ্রহণের পরই তিনি অবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেন এবং ইহুদিদের সাথে সমঝোতায় পৌঁছেন। খ্রিস্টপূর্ব 20 থেকে 18 সালে হাইকালে সুলাইমানি পুনর্নির্মাণ করার সুযোগ দেন। পরবর্তীতে হাইকালটি হজরত জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওইভাবেই বিদ্যমান ছিল। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে একটি নেক সন্তান কামনা করে এবং তাকে মসজিদে আকসায় সেবার জন্য দান করার নিয়াত করেন, তখন আল্লাহ তাআলা তাকে মরিয়ম নামক একটি কন্যা সন্তান দান করেন। মরিয়মকে মসজিদে আকসায় দিয়ে দেওয়া হয় এবং তিনি তার নিকটাত্মীয় নিঃসন্তান হজরত জাকারিয়ার তত্ত্বাবধানে গড়ে ওঠেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হাইকালে সুলাইমানির প্রধান। তিনি শিশু মরিয়ামের জন্মে আশাবাদী হয়ে মসজিদে আকসার মেহরাবে নিজের জন্য আল্লাহর কাছে একটি নেক সন্তানের দোয়া করেন। কঠোর বার্ধক্যে আল্লাহ তাআলা তাকে একটি ছেলে সন্তান দান করেন। তার নাম হচ্ছে ইয়াহিয়া। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামও নবী ছিলেন। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর তারা ইয়াহিয়া আলাইহিস সালামকেও হত্যা করেন। কুমারী মরিয়ামের ঘরে হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। তার সময় বনী ইসরাইল অগণিত অপরাধ করে, এমনকি তারা মসজিদে আকসার পবিত্রতা নষ্ট করে এবং এটাকে সুদখোরের বাজার ও খেলতামাশার কেন্দ্রে পরিণত করে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে এই বলে সতর্ক করে দিলেন যে তারা যদি এইভাবে নিজেদের অন্যায় ও অপরাধ অব্যাহত রাখে এবং মসজিদে আকসার পবিত্রতা নষ্ট করতে থাকে, তাহলে তাদেরকে এই মসজিদ থেকে বহিষ্কৃত করা হবে। তিনি আরও বলেন, আল্লাহ এই মহান ইবাদতের স্থানটি ধ্বংস করে দেবেন এবং এর নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দেবেন। জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম এই দুইজন নবীকে হত্যা করার পর বনী ইসরাইল ঈসা আলাইহিস সালামকেও হত্যার উদ্যোগ নেয়। তখন আল্লাহ তাআলা রোমান সম্রাট টাইটুসকে বনী ইসরাইলের উপর বিজয় দান করেন। 66 খ্রিস্টাব্দে রোমান বাহিনীর সাথে বনী ইসরাইলের সংঘর্ষ শুরু হয় এবং তা দীর্ঘ 5 বছর পর্যন্ত অব্যাহত থাকে। তখন ইহুদিদেরকে ব্যাপক হারে হত্যা করা হয়। 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী জেরুজালেম শহরে আগুন লাগিয়ে দেয় এবং অজস্র ইহুদিকে দাস বানিয়ে নেয়। জেরুজালেম শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং কিছু সংখ্যক ইহুদি মিশর ও সিরিয়ায় পালিয়ে যেতে সক্ষম হয়। টাইটুস জেরুজালেম শহরের নাম পরিবর্তন করে এলিয়া রাখেন। পরবর্তীতে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টধর্ম গ্রহণ করে শহরের জেরুজালেম নাম পুনর্বহাল করেন। তখন ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ সত্যরূপে প্রমাণিত হয় এবং জেরুজালেম শহর ও মসজিদে আকসা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। আর বখতে নসরের পরে দ্বিতীয় দফা মসজিদে আকসার বিনাশ সাধন করা হয়। আর এই ঘটনা পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 4 ও 5 নং আয়াতে বর্ণিত রয়েছে। 70 খ্রিস্টাব্দে টাইটুস কর্তৃক মসজিদে আকসা ধ্বংস হওয়ার পর আদ্রিয়াস নামক আরেক রোমান শাসকের আগমন ঘটে। তিনি জেরুজালেম শহরের সকল চিহ্ন এবং মসজিদে আকসার হাইকালের সকল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেন। 135 খ্রিস্টাব্দে তিনি মসজিদের স্থানে প্রতিমা পূজার জন্য মন্দির তৈরি করেন। সম্রাট কনস্টান্টাইন মন্দির ধ্বংসের পরে ফিলিস্তিনে খ্রিস্টধর্ম প্রতিষ্ঠার আগ পর্যন্ত তা বিদ্যমান থাকে। খ্রিস্টধর্ম প্রতিষ্ঠার পরে মন্দিরটি ভেঙে ফেলা হয়। সম্রাট কনস্টান্টাইন মন্দির ধ্বংসের পরে সেখানে খ্রিস্টান ধর্মের বিকৃতি সাধন করে তৃত্ববাদ চালু করে। ফলে মসজিদে আকসা থেকে একেবারে আল্লাহর ইবাদতের সুযোগ বন্ধ হয়ে যায় এবং শিরকি তৃত্ববাদের চর্চা চলতে থাকে। 610 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যে
খ্রিস্টান সম্রাট হিরাক্লিয়াস ক্ষমতায় আসেন। সেই সময় পারস্য সম্রাট দ্বিতীয় খসরু খ্রিস্টান শাসকদের কাছ থেকে সিরিয়া দখল করেন এবং 614 খ্রিস্টাব্দে জেরুজালেমে পৌঁছে তাও জয় করে নেন। তখন তিনি কেয়ামহা গির্জাসহ খ্রিস্টানদের সকল গির্জা ধ্বংস করেন এবং জেরুজালেম শহরের 90,000 খ্রিস্টানকে হত্যা করেন। এতে করে খ্রিস্টানদের প্রভাব প্রতিপত্তি দুর্বল হয়ে আসে। কিন্তু পরবর্তীতে হিরাক্লিয়াস দখলদার পারস্য বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে পরাজিত করেন এবং 629 খ্রিস্টাব্দে জেরুজালেম পুনরুদ্ধার করেন। আর এই ঘটনা পবিত্র কোরআন শরীফের সূরা রুমের 1 নং আয়াতে বর্ণিত রয়েছে। হিরাক্লিয়াস জেরুজালেম থেকে পারস্য বাহিনী কর্তৃক ছিনিয়ে নিয়ে কুরুসসহ পুনরায় শহরে প্রবেশ করেন। তার সাথে ফিলিস্তিন বিজয়ী বিরাট বাহিনীও আনন্দ সহকারে জেরুজালেম শহরে প্রবেশ করে। হিরাক্লিয়াসের এই খুশিক্ষণে একজন আরব মুসলিম গিয়ে তার কাছে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, চিঠিটি মুহাম্মদ বিন আবদুল্লাহর কাছ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। হে হিরাক্লিয়াস, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, নতুবা প্রজাসাধারণের সকল গুনাহের দায় দায়িত্ব তোমার উপর অর্পিত হবে। হে আহলে কিতাব, এমন একটি কালেমার বিষয় একমত হও যা তোমাদের ও আমাদের মধ্যে সমানভাবে গ্রহণযোগ্য, আর সেটি হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না, তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানব না। হিরাক্লিয়াস ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু দরবারের লোকদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেননি। মদিনায় হিজরতের সামান্য আগে মসজিদে আকসায় মেরাজের মাধ্যমে সেখানে ইসলামী যুগের সূচনা হয়। হিরাক্লিয়াস 641 খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম শাসন করেন। তখন মসজিদে আকসার এলাকায় 4 দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেয়ালের সাথে নিজ বোরাক বেঁধেছিলেন সেটাকে হায়েত আল বোরাক বা বোরাক দেওয়াল বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই জেরুজালেমের উপর ইহুদি ও খ্রিস্টানদের আধিপত্যের সমাপ্তির পয়গাম দেওয়া হয়। প্রিয় সুধী, ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।